হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে, দেশের ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে, আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। তো চলুন, দেখতে পাচ্ছি আজকে আমি কী করেছি। আজকে আমি করেছি সব রকম সবজি দিয়ে চিড়ের পায়েস। তো চলুন দেখা যাক কীভাবে করেছে। প্লিজ সবাই লাইক দিয়ে কন্টিনিউ করুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আজকে করবো চিড়ের পোলাও। তো তার জন্য একটা টমেটো নিয়েছি, একটা আলু আগে থেকে ধুয়ে নিয়েছি, যেহেতু বাড়ি তো তাই আমি আগে ধুয়ে নিই। আর এদিকে নিয়েছি একটা গাজর আর কিছু বিনস নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো চলুন এগুলো কুটে নিই ঝপঝপ, তাও ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আজকে আমি চিড়ের পোলাও বানাবো। তো নিয়েছি এক বাটির মতো চিড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর তার সঙ্গে নিয়েছি এটা বড় বাটি, যেটা গামলা বলা হয় আমরা বলি, বড় বাটির এক বাটি নিয়েছি চিড়ে। আর নিয়েছি কিছু বিনস, আগেই দেখিয়েছি কতটা নিয়েছি। কিছু বিনস নিয়েছি, আলুটা ভালো করে কুচিয়ে নিয়েছি, গাজর কুচিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়েছি। তো চলুন চিড়ে পোলাওটা শুরু করে দিচ্ছি। কেমন ভাবে করছে আপনারা দেখুন। আপনারা এদের কাঁচা লঙ্কা দিতে পারেন, যেহেতু আমার ছেলে খায় না তাই আমি কাঁচা লঙ্কাটা দিইনি, আপনারা ফলে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন গ্যাস আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল। তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ কাঁচা জিরে, 1 চামচ নয়, 1 চামচ একটু কম। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কাকে হাফ করে দিয়েছি, যেহেতু আমার ছেলে লঙ্কা খায় না তো এইগুলো দিয়েছি একটু সেন্টের জন্য, ফেলে দেবে। তো চলুন এটা ভাজা হয়ে গেছে। এটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সমস্ত সবজিগুলোকে একসঙ্গে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো বিন কড়াইটা। প্রথমে দেখতে পাচ্ছেন বীজটা দিচ্ছি। জাস্ট একটু তেলে ভাজা করে নেবো, বেশিক্ষণ নয়, 1 থেকে 2 মিনিট। দেখতে পাচ্ছেন আমার 1 থেকে 2 মিনিট ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে এরপর দিয়ে দেবো আমি যে গাজরটা টুকরো করে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটাকে আমি 1 থেকে 2 মিনিট ভাজা করে নেবো। গাজর আর ডিম করে একসঙ্গে ফোলে না, এই কালারটা আমার এত ভালো লাগে, খুব ভালো লাগে সত্যিকারে। আর তার সঙ্গে তো আলু বলে পুরো জাতীয় পতাকা চলে আসবে, গেরুয়া সাদা সবুজ, অসাধারণ লাগে দেখতে। তো দেখতে পাচ্ছি আমার 2 মিনিট ভাজা হয়ে গেছে। এবার এর উপর আমি দিয়ে দেবো আলুটাকে। তো চলুন দিয়ে দিচ্ছি আলুর টুকরোকে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলুটা দিয়ে কিন্তু আর নাড়বো না, ওরকমই থাকবে। এবার আলুর উপরে আমি যে টমেটোটা কুচিয়ে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেবো 1/2 চামচ লবণ আর 1/2 চামচের থেকেও কম হলুদ গুঁড়ো। তো চলো এটা দিয়ে দিই। তো আমি কিন্তু এটাকে আর নাড়বো না, আমি এবার এটাকে চাপা দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসছে। তো এদিকে এটা চাপা দেওয়া থাক, এদিকে তখন আমি চলুন চিড়েটা ভালো করে ধুয়ে নিই। 2 থেকে 3 বার আমি চিড়েটা ভালো করে ধুইব, ধোয়ার পরে ফিরে আসছে এবার। তো দেখতেই পাচ্ছেন আমি অফ করে কি সুন্দর করে চিড়েটা ধুয়ে নিয়েছি, একদম ঝরঝরে করে 2-3 বার ধুয়ে নিয়েছি, যাতে অনেক সময় না এতে তুষ থাকে, তো সেগুলো সব পরিষ্কার হয়ে যায়। তো চলুন এটা হচ্ছে, এটা 5 মিনিট পরে আমি খুলবো, তারপর এটা দিয়ে দেবো। দেখাচ্ছি কীভাবে করছে, আপনারা তখন দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন পুরো 5 মিনিট হয়ে গেছে, আমি খুলছি। এবার এটাকে ভালো করে আমি তেলের সঙ্গে ভেজে নেবো। চলুন এটা ভালো করে ভাজা করে নেবো। বিনস কালারটা তলায় ছিল আর আলুটা উপরে রেখেছে, এই কারণে এখনকার নতুন আলু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর টমেটো তো সঙ্গে সঙ্গে গলে যাবে।
তো সেখানে আমি বিনস আর গাজরটা সিদ্ধ করার জন্য তলায় রেখেছিলাম আর উপরে আলুটা রেখেছিলাম। আলুটা তারপরে এই ভাজতে ভাজতে না আলু সিদ্ধ হয়ে যাবে। কতটা লোভনীয় দেখতে লাগে দেখুন, মনে হয় শুধুই খেয়ে নিই। তো চলুন এটা ভাজা ভাজা করে নিই ভালো করে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। মানে এই ভাজাটা এমনভাবে ভাজা করেছি যে আপনারা শুধু খেতে পারবেন না, ভাতের সঙ্গে খেতে পারবেন। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এবার যে চিড়েটা ধুয়ে রেখেছে এই চিড়েটাকে দিয়ে দিচ্ছি। তো চলুন দিয়ে দিচ্ছি এটাকে, কারণ চিড়ে হতে বেশিক্ষণ সময় লাগে না, সেই কারণে আমার ওটা ভালো করে সবজিটাকে ভালো করে ফ্রাই করে নিতে হয়। চলুন এটা ভালো করে মিশিয়ে দিই, একদম ঝরঝরে চিড়ে পোলাও হয়ে যাবে ভাজতে ভাজতে। যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক অবশ্যই দেখাটা শুরু করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো দেখতেই পেয়েছেন আমার চিড়ে পোলাও কমপ্লিট। সকালে ব্রেকফাস্ট, আপনার সেটা এটা বিকালেও জলখাবার সঙ্গে করতে পারেন। খুবই একটা হেলদি অ্যান্ড টেস্টি একটা জিনিস, মানে বাচ্চারা খুবই ভালোবাসে খেতে এটা। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তারাও কিন্তু এটা খুব লোভনীয়ভাবে খাবে। আর খুব অল্প তেলেই করা হয়েছে। আমার ছেলে যেহেতু খুব তেল খায় না, তাই আমি অল্প তেলেই করি। আপনি ছেলে তেল একটু বাড়াতে বা কমাতে পারেন। তো চলুন আমি 5 মিনিট পর পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। তো আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমি, দেখুন কতটা লোভনীয় জিনিসটা হয়েছে। সকালে ব্রেকফাস্ট বলুন আর বিকালে জলখাবার বলুন, সবটাতেই ভালো লাগবে। অসাধারণ রেসিপি, হেলদি অ্যান্ড টেস্টি জিনিস। বাড়িতে অবশ্যই আমি যেমন করেছি সেভাবে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে অবশ্যই। তো যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক দিয়ে দেখাটা শুরু করুন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আজকে পর্যন্ত টাটা, বাই।